নামাজ হবে না। আর কিছু মাতাল মৌলবি বেরিয়েছে চাপটা দাড়িওয়ালা, এ মৌলবি বলছে ইমামের পিছে সূরা না ফাতিহা না পড়লে নামাজ হবে। তো তোমার আব্বা ইবনে তাইমিয়া বলছে ইমামের পিছে সূরা ফাতিহা পড়তে হবে না। তো তোমার আব্বা হুজুর শরীয়ত বেশি বুঝে না, তুমি শরীয়ত বেশি বুঝো। এইজন্য ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ করা মাকরুহে তাহরিমি, অবৈধ কাজ। ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ করা চলবে না। সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আমরা যখন নামাজ পাঠ পড়ি তো নামাজে কিন্তু বাবা আমরা রাফায়াদান করি না, শুধু তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার টাইমেও হাত তুলি না, রুকু থেকে ওঠার টাইমেও হাত তুলি না, ঠিক না বেঠিক? এটাই তো। এই জন্য কত কিতাব লেখা হয়েছে। বাংলাদেশে একটা মৌলবি আছে, ওর নাম হলো আব্দুর রাজ্জাক। আমি ওকে বলি কাজ্জাব বিন ইহুদি। কারণ আছে বলার, এমনি বলি না বাবা। আমার বলা যদি ভুল হয় তো আমি তওবা করতে প্রস্তুত আছি। কেন বলছে আগে কারণটা শুনেন। সেই লোক বলেছে, একজন আমাকে বলল আহলে হাদিস যে আমাদের বড় হুজুরকে আপনি কাজ্জাব কেন বলছেন? তা আমি বললাম, সে বলেছে, তাকে জিজ্ঞাসা করা হলো নবী নূরের তৈরি না মাটির তৈরি? তো সে উত্তরে বলল যে নবী মাটির তৈরি, মুখে গন্ধ ছিল। বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন আল্লাহর নবীর মুখ দিয়ে এমন একটা সুগন্ধি বের হতো যে সুগন্ধি মুস্ক আম্বারের খুশবুতেও ছিল না। সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে গেলে রাস্তা খুশবুদার হয়ে যেত। আমার নবী কোথাও যদি কিয়াম করতেন সেটা খুশবুদার হয়ে যেত। আর আজ পর্যন্ত নবীর রওজা থেকে একটা আদিব খুশবু বের হয়। যারা হজ করতে গিয়েছেন তারা কিন্তু জানে, কিন্তু পৃথিবীর মুসলমান এই মৌলবি বলছেন নবীর মুখ দিয়ে গন্ধ বের হতো, নবীর মুখে গন্ধ ছিল। এটা কোন হাদিসে আছে? এক। দ্বিতীয় নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের সুপারিশ করবেন, এটা কোরআন হাদিসের ইজমাই আকীদা, এতে কওরের কোনো মতভেদ নাই। কিন্তু সেই লোকটা বলছে কিয়ামতে নবী মুস্তাফা ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে? বলেন তো, আমার নবী কি ফাল করে তাকাবে? এটা নবীর চরিত্র? হ্যাঁ? আর নবীর কি কোনো গুনাহ আছে? তো যেই ব্যক্তি নবীর গুনাহ মানবে ওর ঈমান থাকবে? ওর বউ তো বউ, আর শাশুড়িও তালাক দেবে। ও যদি তালাক দিয়ে যায় তো শাশুড়ি কি করে থাকবে? এই লোকটা বলছে, নবী পাক বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতের ময়দানে আমি এটাই চিনতে পারবো না। কত বড় দাজ্জাল কানা। তাহলে বলেন বাবা, এতগুলি কুফরি বাক্য বলার পর আল্লাহ নবী বলছেন বুখারীতে হাদিস, যেই ব্যক্তি এমন কথা বলল আমার নামে যেটা আমি বলিনি, সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তাহলে যেই ব্যক্তি মিথ্যা বলে আরবিতে তাকে কাজ্জাব বলে, আর যেই ব্যক্তি নবীর নামে মিথ্যাচার করে তাকে কাজ্জাব বলবো কি বলবো না? কথা বলেন। আমি বললাম এই তিনটি হাদিস দিয়ে দাও। নবীর মুখে গন্ধ ছিল, নবী ফাল করে তাকাবে, নবী আয়েশাকে কিয়ামতে চিনতে পারবে না, এই তিনটি হাদিস দিয়ে দাও, আমি কাজ্জাব বলা বন্ধ করে দেব। কিয়ামতের সকাল পর্যন্ত দিতে পারো না, পুরো দুনিয়া একদিকে হলেও তাকে সচ্চা প্রমাণ করতে পারবে না। সে খোদার নজরেও কাজ্জাব, রাসূলুল্লাহর নজরেও কাজ্জাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ইমান না, এরা কিতাব লিখেছে কি হানাফিদের নামাজ জাল, আমাদের নামাজ শরীয়ত সম্মত, কিতাব লিখেছে। কিন্তু আমি কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ করলাম ওদের নামাজই জাল না। তারপর চলে আসেন বাবা, তারা উল্লেখ করেছেন কি রফায়াদান করা হচ্ছে জরুরি। রুকুতে যাওয়ার টাইম, রুকু থেকে উঠার টাইম, যেই ব্যক্তি রফায়াদান করবে না, এখন কিছু দাতলা কানা বেরিয়েছে, এরা বলতে চায় যে ওদের নামাজ হবে না। মানে হানাফিরা রফায়াদান করে না তো হানাফিদের নামাজ হয় না, এইরকম জাহিল মার্কেটে বেরিয়েছে। তবে আপনাকে বলতে চাই বাবা, এই যে কথা বলেছে না কিয়ামতের সকাল পর্যন্ত প্রমাণ করতে পারবে না। কয়েকটি দলিল দিচ্ছি শুনেন। ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখেছে, কি লিখেছে? যে কোন ব্যক্তিরা ফেদান করুক আর না করুক, রুকুতে করুক সাজদাতে করুক, উঠাও না করুক, ওর নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কে লিখছেন? এদের বড় ইমাম ইবনে তাইমিয়া। দ্বিতীয় নাম্বার চলে আসে লামাযহাবীদের ইমাম ফাতাওয়া নাজিরের মধ্যে নাজির হোসেন জাহেলি লিখছে, রাফায়াদান করুক আর না করুক আমাদের নিকটে করা মুস্তাহাব। লামাযহাবী বলছেন করলে ভালো, না করলে নামাজে কোনো অসুবিধা আসবে না, নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। আহলে হাদিসের ইমাম ওয়াহিদুজ জামা হাদিয়াতুল মাহদি কিতাবে লিখছেন, রাফায়াদান করুক আর না করুক নামাজে কোনো ব্যাঘাত ঘটবে না, নামাজ
নামাজ কমপ্লিট হয়ে যাবে। আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ আমৃতসরি আহলে হাদিস কা মাযহাব কিতাবের মধ্যে লিখতেছেন যে রাফায়দান করা আমাদের নিকটে মুস্তাহাব, করলে ভালো, না করলে নামাজে কোনো ইফেক্ট পড়বে না। রাফায়দান না করলেও তার নামাজ নবী মুস্তাফার সহি নামাজ ধরে বলছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের একাধিক কিতাবের মধ্যে রয়েছে, ফাতাওয়া উলামায়ে আহলে হাদিসের মধ্যে লিখেছে রাফায়দান করা না করা দুটোই সমান, করলেও কোনো সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই। এইবার এরা বর্তমান জামানাতে পাবলিককে গুমরাহ করার জন্য, ভয় দেখিয়ে ওয়াহাবি বানার জন্য বলছে যে এই ব্যক্তি রাফায়দান করবে না তার নামাজ হবে না, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত এটা প্রমাণ করতে পারবে না। এবার আমরা কেন রাফায়দান করি না একটু লক্ষ্য করে শুনেন বাবা। কিতাবটির নাম মুসনাদে হুমায়দি, লেখকের নাম ইমাম হুমায়দি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম হুমায়দি মুসনাদে হুমায়দির মধ্যে হাদিস নিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, যিনি বুখারীতে বর্ণনা করেছেন নবী রুকুতে যাওয়ার টাইমে রাফায়দান হাত তুলেছেন, রুকু থেকে ওঠার টাইমে হাত তুলেছেন। যিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর, তিনি এই কিতাবে বর্ণনা করছেন মুসনাদে হুমায়দিতে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর নবী মুস্তাফা তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করতেন, সাজদাতে যাওয়ার টাইম, সাজদা থেকে উঠার টাইম, আর দুই সাজদার মাঝে নবী মুস্তাফা রাফায়দান করতেন না। সুবহানাল্লাহ। তো যিনি করার হাদিস বর্ণনা করেছেন, তিনি না করারও হাদিস বর্ণনা করেছেন। তারপর আরেকটি কিতাব চলেছে আখবারুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, কম বেশি 1250 বছর পূর্বে লেখা কিতাব। লেখকের নাম হচ্ছে ইমাম ইবনুল হারিস রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের সহিহ সনদে হাদিস নিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলতেছেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যতদিন ছিলেন রাফায়দান করতেন রুকুতে যাওয়ার টাইম, রুকু থেকে ওঠার টাইম। মক্কা থেকে হিজরত করে মদিনা আসার পর নিজের মাদানী জিন্দেগিতে শেষের দিকে আল্লাহর নবী রাফায়দান করা ছেড়ে দিয়েছিলেন, শুধু তাকবীরে তাহরিমা রাফায়দান করতেন, পূর্ণ নামাজে আর কোথাও তিনি হাত উত্তোলন করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটি দলিল হয়ে গেল। আরেকটি দলিল শুনেন, কিতাবটির নাম হচ্ছে তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তাবেঈর মাজমা লিখে আছেন। তিনি বলছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ নামাজ শিখাবো না, দেখাবো না? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি কোন তবকার সাহাবী ছিলেন একটু লক্ষ্য করে শুনেন বাবা। বুখারী শরীফের মধ্যে হাদিস, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ শিখো চারজন ব্যক্তির কাছ থেকে। কোরআন শিখো চারজন ব্যক্তির কাছ থেকে। আমার নবী মুস্তাফা সর্বপ্রথম যিনার নাম নিয়েছেন, তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী, সবচাইতে বেশি ফকিহ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ নামাজ পড়ে দেখাবো না? লোকজন বললেন, অবশ্যই দেখান। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি চিরকাল নবী মুস্তাফার পিছে নামাজ আদায় করেছেন, তিনি যখন নামাজ পড়তে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাহরিমা ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করলেন না। তিনি প্রমাণ করে দিলেন, আমার নবী মুস্তাফা নামাজে রাফায়দান করা ছেড়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দার, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই হাদিসটিকে ইমাম তিরমিজি শরীফের কোন নুসখাতে বলেছেন হাসান, আর কোন নুসখাতে লেখা আছে হাসান সহিহ। সুবহানাল্লাহ। এই হাদিসটিকে লামাযাবিদের বড় ইমাম ইবনে হাজাম আল মুহাল্লা কিতাবে লিখেছেন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। লামাযাবিদের ইমাম নাসিরউদ্দিন আলবানী সিলসিলায়ে আহাদিসের সহিহার মধ্যে লিখেছে, হাদিসটির সনদ হচ্ছে সহিহ। এই হাদিসটিকে লামাযাবিদের ইমাম মুহাম্মদ শাকির তিরমিজির ব্যাখ্যাতে লিখেছেন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটির প্রতি যত আপত্তি করা হয়, এই সমস্ত আপত্তি হচ্ছে বাতিল এবং অগ্রহণযোগ্য। শেখ সালিম লামাযাবিদের গুরু লিখতেছেন, হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম দারকুতনি বলতেছেন, হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম নিবাবী বলতেছেন, হাদিসটির সনদ হচ্ছে সহিহ। ইমাম সাইলাই বলতেছেন, হাদিসটির সনদ সহিহ। আমার জানা মতে 12 থেকে 15 জন ইমাম বলেছেন হাদিসটির সনদ সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত হলো?
যে আল্লাহ নবী রাফা দান করতেন না, তবে বুখারীতে হাদিস আছে করতেন, মুসলিমে হাদিস আছে করতেন। তো আল্লাহ নবী পূর্বে রাফা দান করতেন, পরে তিনি হাত উত্তোলন করা রুকুতে ছেড়ে দিয়েছিলেন। এই জন্য আমরাও ছেড়ে দিয়েছি। পূর্বে করতেন, পরে ছেড়ে দিয়েছেন। পূর্বেরটা মানসুখ, পরেরটা হলো নাসিখ। জয় বল সুবহানাল্লাহ। আর সবাই জানে যেটা নবী পরে করেছেন ওটাই সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ সুন্নাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা রাফা দান করি না। তাহলে যারা বলছে যে রাফা দান না করলে নামাজ হবে না, তাহলে যেইগুলো নামাজে আমার নবী রাফা দান করেনি, আমার নবীর নামাজ হয়েছে কি হয়নি? তো হানাফিদের নামাজকে ভুল বলা মানে নবী মুস্তাফার নামাজকে ভুল বলা। আর আপনি তাজ্জুব হয়ে যাবে, নবী পাকের চারজন খলিফা আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, এই চারজন খলিফার মধ্যে কেউ তাকবীরে তাহরিমা ছাড়া রাফা দান করতেন না। আবু বকর সিদ্দিক করতেন না, উমর ফারুক করতেন না, উসমান গনি করতেন না, মাওলা আলীও করতেন না। তাহলে আপনারা বলেন এই চারজন সাহাবীর নামাজ হয়েছে কি হয়নি বাবা? হয়েছে না হয়নি জোরে বলেন। এবার তারপরে চলে আসে ইমাম নিমামি বলতেছেন যে 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন সাহাবী যাদেরকে আশরায়ে মুবাশশিরা বলা হয়। নবী বলেন আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি। এইভাবে 10 জন সাহাবীকে আমার নবী মুস্তাফা জান্নাতি বলেছেন। এই 10 জন সাহাবী নামাজ পড়তেন তো তাকবীরে তাহরিমা ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করতেন না। তো বুঝা গেল নামাজে রাফা দান না করা এটা নবীর সুন্নাত, নবীর 4 জন খলিফার সুন্নাত, আর 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তাদেরও সুন্নাত বলে বলছেন। এই জন্য আমরা নামাজে রাফা দান করি না। তো যারা রাফা দান না করাকে ভুল বলে তারা চরম জিহালত এবং মূর্খতার অন্ধকারে রয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জয় হোক ব্রাদার ইসলাম। এখানে আমি আরেকটা